আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভাইরাল একটি শরবত। আর এই শরবতের নামটি হচ্ছে শরবতে মোহাব্বত। সারাদিনের রোজা গরম ক্লান্তি শেষে এই শরবতটি একটাবার পান করে দেখবেন আপনার কতটা বেশি ভালো লাগে। আর এর জন্যেই এই শরবতটির নাম হয়েছে শরবতে মোহাব্বত। একদম মহব্বতের মতোই শরবতটি খেতেও। তো আমি এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো শরবতে মোহাব্বত। চলুন রেসিপিটি দেখা। তো ফার্স্টে আমি কিছু বরফ নিয়ে নেব, অনেকটা বেশি বরফ নেব। নেয়ার পর আমি বরফগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। আর এই বরফ দেওয়া শেষ করে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটা আমি ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। আপনারা বরফ না করলেও হবে, নর্মাল টেম্পারেচার থাকলেও হবে। আমি আমার স্বাদ মতো বা ইচ্ছা মতো বরফটা করে নিয়েছি। তো আমি এখন সবটুকু দুধ ঢেলে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দুধটা আমি বরফের সঙ্গে পুরোপুরিভাবে মিশিয়ে নিব। তো যখন আমার দুধটা বরফের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব, তারপর আমি দিব চিনির শিরা। আমি এটা চিনির শিরা বানিয়ে নিয়েছি, নিয়ে এটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি আমার পরিমাণ মতো চিনিটাও দিয়ে মিক্সড করে নেব। সুন্দরভাবে চিনিটা মিশে গেলে এখন আমি দিয়ে দেব রুয়াফজা। তো আমি আমার পরিমাণ মতো এখানে রুয়াফজা অ্যাড করলাম। রুয়াফজাটা অ্যাড করে আমি এটাকেও সুন্দরভাবে মিশিয়ে নেব। আর দেখবেন কালারটা এত সুন্দর আসবে, অনেক বেশি সুন্দর আসে কালারটা। আমার তো কালারটা অনেক বেশি ভালো লেগেছে। দেখুন কালারটা কতটা বেশি সুন্দর এসেছে। তো এখন আমি দিয়ে দিব এখানে কিছু কুচি কুচি করে রাখা তরমুজ। আর এটার মূল হচ্ছে তরমুজ প্লাস রুয়াফজা এই শরবতের, কারণ এই দুটো মিলিয়ে আসলে এটার নাম দেওয়া হয়েছে মোহাব্বত কা শরবত বা শরবতে মোহাব্বত। তো দেখুন আমি এখন মিশিয়ে নিয়েছি, কতটা বেশি কালারফুল এবং সুন্দর হয়েছে। আর আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি স্বাস্থ্যকর, হেলদি একটা খাবার। আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে এই খাবারটা। তো রেডি হয়ে গিয়েছে আমার শরবতে মোহাব্বত। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।